নমস্কার। সকাল থেকে এই ভিডিওটা যতবারই দেখেছি তখনই ঠিক বিশ্বাস করতে পারিনি। সত্যি এরকম যে হতে পারে সেটা কিন্তু আমার বিশ্বাসের মধ্যে ছিল না। কারণ এরকম ঘটনা সচরাচর তো পশ্চিমবঙ্গে দেখা যায় না। যে এক বৃদ্ধ, তার কম করে বয়স তো 70 বছরের উপরে হবেই, তাকে রাস্তায় ফেলে এরকম বেধড়ক জুতোপেটা করছেন এক তৃণমূল নেত্রী। এবং তারপর সেই জুতোপেটা করেও শান্তি নেই, তার গায়ে রং ফেলে দেওয়া হচ্ছে আর কি, তাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে, তার গায়ে ছোপ ফেলে দেওয়া হচ্ছে। এই এই ঘটনা আমাদের আরেকবার নাড়িয়ে দিল। কারণ এই কোন সংস্কৃতি আমরা বহন করে চলেছি। আগে আপনারা সেই ভিডিওটা আরেকবার দেখে নিন। हम लोग देख रहे हो आज। অত্যাচার জায়গায় জায়গায় হচ্ছে। এটা যেহেতু আমরা বামপন্থী করি, তৃণমূলের বিভিন্ন রকম যে অন্যায় ও অবিচার চলছে সেইগুলোর ব্যাপারে আমি ভোগাল, তাই ইচ্ছাকৃতভাবে এটা করা হলো, যাতে করে আমাদের মতন মানুষ আর কেউ প্রতিবাদ না করতে পারে। প্রতিবাদী মুখগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই চক্রান্ত। তাহলে কি আপনি থানায় অভিযোগ করলেন? 100 বার। এখন কি প্রশাসনের কাছে কি চাই? প্রশাসন ইমিডিয়েট 12 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না করে, তাহলে আমরা বামপন্থী খড়গপুর সিদ্ধান্ত নেবে যে আমরা কোন বৃহত্তর আন্দোলনের দিকে যাব। দেখলেন কি এলো পাতারি মারা হচ্ছে, কিছুই না, একটা দোকান এবং একটা ওখানে দোকান সরানো, এইসব একটা কিছু গন্ডগোলকে কেন্দ্র করে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হলো, যেখানে অনায়াসে একজন আমরা বামপন্থী বলে একটি বামপন্থী সংগঠনে এক নেতাকে এভাবে রাস্তায় ফেলে মারা যায়। আমরা যখন এই প্রতিবেদনটা করছি, ঘটনা ঘটে যাওয়ার বেশ কয়েক ঘন্টা পরেও যিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন সেই তৃণমূল নেত্রী বেবি কোলি তার নাম, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করাই হয়নি। এবং এই কথা বলার পরে যে উনি মেরেছেন, তারপরেও ওনার স্পর্ধা বোঝা যায়। বেবি কোলেকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে কেন এই ঘটনা ঘটেছে, আপনারা নিজের মুখে শুনুন বেবি কোলে কি বলছেন, যে তিনি উচিত কাজই নাকি করেছেন এই বৃদ্ধকে মেরে। আপনারা শুনেন সেটা। আপনার তো ভাইরাল হয়েছে ভিডিও, আপনি তো মেরেছেন দেখাচ্ছে, তার মানে আপনি আইন হাতে তুলে নেবেন? আপনি আইন হাতে তুললেন কেন? বুঝতেই পারছেন আজকে এই মানসিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। অর্থাৎ প্রতিবাদ করলেই তাকে দাঁড়িয়ে দাও, প্রতিবাদ করলেই তাকে দমিয়ে দাও। প্রতিবাদী মানেই সে চক্রান্তকারী। প্রতিবাদ কোনো অবস্থাতেই সেখানে প্রতিবাদ, সেখানে ভিন্ন মত, সেখানে কোনো অবস্থাতেই থাকতে পারে না। ভিন্ন মত হলে, প্রতিবাদ হলে সেটা সবসময় দমিয়ে দিতে হবে। এবং আশ্চর্যজনকভাবে এরপরে যাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করার কথা এই ঘটনার পর, তারপরেও কিন্তু তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় না। এটা হচ্ছে সব থেকে আশ্চর্যজনক। রাজ্যে একের পর এক ঘটনা যেটা আমাদের সামনে আসছে, সেই ঘটনায় আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি যে যদি আর কি এই ঘটনার সঙ্গে শাসক দলের নেতা বা নেত্রীর যোগ থাকে,
তখন পুলিশ কিন্তু আর কি পুরো মাত্রায় ডিফেন্সিভ হয়ে যাচ্ছে, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য, সেখানে আইন পেছনের সারিতে চলে যাচ্ছে। সেই নেতা বা নেত্রীকে তারা গ্রেপ্তার করতে পারছে না। এটা শুধুমাত্র পুলিশ প্রশাসনের পক্ষে নয়, এটা আমাদের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এখনো যারা আমরা এ রাজ্যে বাস করি তাদের কাছেও কিন্তু এটা আর কি খুবই আতঙ্কের বিষয়, খুবই বিড়ম্বনার বিষয়। কারণ প্রতিবাদ করা তো মানুষের একটা অধিকার, গণতান্ত্রিক অধিকার। প্রশ্ন করা তো মানুষের তার গণতান্ত্রিক অধিকার। আর এই কি নাম একটা তৃণমূলের নাম, হ্যাঁ, বেবি কোলে, আসলে তৃণমূলের তো সবাই নেতা সবাই নেত্রী, তাকে মারার অধিকার কে দিল? সে কে? সে কি পুলিশ নাকি সে প্রশাসন? সে একজন বৃদ্ধকে এরকম রাস্তায় ফেলে তাকে মারবে কেন? এই সাহস সে সঞ্চয় করেছে কারণ দিনের পর দিন সেই ঘটনার মধ্যে দিয়ে গেছে। সে দেখেছে যে এই ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তাই অনায়াসে সে আইন নিজের হাতে তুলে নিয়েছে। এটা খুব কিন্তু ভয়ঙ্কর এক দিকের দিকে আমরা নিয়ে যাচ্ছি। কারণ আলটিমেট যেটা হবে, জনগণ তাদেরও তো একটা টলারেন্স আছে। শাসক দল সবসময় বলেন আমাদের জিরো টলারেন্স। সেই ঘটনা ঘটে যাওয়ার পর, ঘটনার আগে নয়, যে কোনো ঘটনা হয়ে যাক তারপরে একটা বাধা গতের মতো গুলি আওড়াতে থাকেন আমাদের জিরো টলারেন্স। কিন্তু জনগণের টলারেন্স সেদিকে কি কেউ কোনো নজর দেয়? কোনো নজর দেওয়ার বিষয় নেই। ক্ষমতায় যে থাকে কেউ জনগণের টলারেন্সের দিকে নজর দেয় না। কিন্তু জনগণেরও একটা টলারেন্স আছে। আর পুলিশ বা প্রশাসন সঠিক সময়ে যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ওই যে বললাম, জনগণের টলারেন্স যদি এক সময় ভেঙে যায় তাহলে কিন্তু গোলমাল বাড়বে বই, কমবে না। তো প্রতিবাদ এই মানুষটি বা এই মানুষটির মতো আরো মানুষেরা যারা প্রতিবাদ করে অন্যায় হলেই, আশা করি তাদের প্রতিবাদ থেমে যাবে না, যতই এভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা হোক না কেন। পুলিশ ব্যবস্থা নেবে বেবি কোলের বিরুদ্ধে, এই আশা রেখেই আমরা আজকের এই প্রতিবেদন শেষ করছি। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।